আপনাকে ওয়েলকাম রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে থাকছে খুবই সিম্পল একটা রান্না। অনেক অল্প তেল মশলায় এই রান্নাটা আমি দেখিয়েছি, সেই জন্য আশা করছি ভালো লাগবে। এখানে ট্যাংরা, বাইম ও শিং মাছ মিক্সড আছে। মাছগুলোকে আমি প্রথমে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। এখন ভাজার জন্য কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিব। একসাথে সব মাছগুলো ভাজা যাবে না, মাছগুলো আমি পর্যায়ক্রমে কয়েক ধাপে ভেজে নেব। এই মাছগুলো যেহেতু একবারে শুকনা শুকনা টাইপের ভুনা করব, সেই জন্য বেশি ভাজবো না, জাস্ট হালকা ভাজবো। সব মাছ প্রায় ভাজা শেষ, এখন এইটুকু আছে, এটাও ভেজে নেব। তো এই তো আমার এখানে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর রান্নার জন্য এখানে নিয়েছি আদা, রসুন ও পেঁয়াজ বাটা, সাথে জিরা বাটাও আছে। রান্নার জন্য কড়াইয়ে দিচ্ছি তেল। আমি তেলটাও খুবই অল্প পরিমাণে দিয়েছি। রান্নার জন্য পেঁয়াজ দিয়ে সেটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সব কিছুই অল্প অল্প পরিমাণে দিলাম। এখন অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানোর শেষে যখন দেখবেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে মাছগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পরে এখন আমি এই ঝোলটা ফুটিয়ে নিব। তো ফুটে যখন চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি যে পরিমাণে ঝোল দিয়েছি এই ঝোলটা পুরোপুরি টানিয়ে নিব। যখন ঝোলটা পুরোপুরি টেনে আসবে তখন মাছগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিব। তো এই তো এখানে ঝোলের পরিমাণ অনেকটা কমে এসেছে আর মাছটাও মাখো মাখো হয়ে এসেছে। আমার এখানে রান্নাটা শেষ, আমি আজকের রান্নাটা এভাবেই রাখবো। বাটিতে মাছগুলো ঢেলে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কোনো ঝোল রাখি নাই, মাছের তরকারিটা একেবারে মাখো মাখো হয়েছে। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। তো আশা করছি আমার আজকের অল্প তেল মশলা দিয়ে রান্নার এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।